নমস্কার, আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মাটন কিমার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এটা রুটি বা পরোটার সাথে খাওয়া যাবে। তো চলুন দেখে নিই ঝটপট দেরি না করে। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 100 গ্রাম মাটন কিমা নিয়েছি। এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার একসাথে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা হওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে এলে 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে কালারটা ভালো হয়। এরপর দিলাম 2 টুকরো দারুচিনি আর 2টো ফাটানো এলাচ, একটা তেজপাতা। এরপর দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে কুচি কুচি করে কাটা। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা কাটা টমেটো আর 2টো পাকা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। 1-2 মিনিট নেড়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিলাম 1 চা চামচ জিরে এবং ধনে গুঁড়ো, আর দিলাম সানরাইজের কাশ্মীরি মির্চ 1/2 চা চামচ, সানরাইজের মিট মশলা সামান্য পরিমাণ। এরপর ভালো করে কষিয়ে নিয়ে 2টো কেটে রাখা আলু দিয়ে দিলাম। সামান্য জল অ্যাড করে কষালে এতে তলায় লেগেও যায় না আর কষাটাও ভালো হয়। আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। চার থেকে 5 মিনিট নেড়ে নেওয়ার পর কুকারের মধ্যে দিয়ে দিলাম। কড়াই ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম। লবণটা ম্যারিনেট করার সময় আমি অল্প দিয়েছিলাম, তাই আবার একটুখানি দিতে হলো। এরপর ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি পড়ার পর 10 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। স্টিম ছাড়ার পর ঢাকনা খুলে সার্ভ করলেই রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনি নতুন হন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে আবার পরের একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।